বন্ধুরা, কেমন আছো? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু সোনামার শরীরটা ভালো না, জ্বর। আর এই দেখো সোনামার জন্যে মোর মাসি কী অর্ডার করছে, একটা সাইকেল। তো আমি ওটাই তোমাদের সাথে বলছিলাম। তো তার মধ্যে দিদি ওখান দিয়ে হাসাচ্ছিলো বলে হাসি পেয়ে যাচ্ছিলো। আর আমার চুল ফুল দেখো পাকলি পাকলি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার শ্যাম্পু করা হচ্ছে আর অনেক দিন ধরে আমার চুলে জট হয়ে গেছে, আর আমি জ্বরটা ছাড়াতে পারছি না। টাইমও কিছুটা কুড়ুপনাও। তো যাই হোক, তো দিদি বলছিল যে সাইকেলটা নিয়ে বেরোবি। তো সোনামা এখন তো দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করতে চায়, তো রাস্তায় কোলে থাকতে চায় না। তো আমি দিদি বললো যে ওকে বসিয়ে পিছনে ঠেলবি, দেখবি ও আনন্দ পাবে আর একটু ঘোরাও হবে। তো সেই জন্য দিদি ওটা অর্ডার করেছিল, না হলে ওই বাড়িতেও একটা গাড়ি আছে। তো এখানে দেখো ওর মামারা গাড়িগুলো ওকে লাগিয়ে দিচ্ছে, ফিটিং করে দিচ্ছে। গাড়িটা খুব সুন্দর এসছে। আর দিদি অফিস বেরোবে, তো দিদি রেডি হচ্ছে। আর এখানে বাবু চা খাচ্ছে সকালবেলা উঠে। আর কি বৃষ্টির মধ্যে তাও ওর পার্সেলটা দিতে এসেছিলো। তো তারপরে ওনাকে বলেছিলাম, তো উনি বললো আমি পারি না, তো ওর মামাদেরকে ডেকেই করছিলাম। তো তারপরে দেখো আজকে দুপুরে আমাদের লাঞ্চ কী রান্না হয়েছিল লাঞ্চে। তো এই যে চারা মাছের ঝোল, আর এখানে লোটে মাছ তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছিলো। তো লোটে মাছ খেতে খুব ভালো লাগে দেখে লোটে মাছের ভুনো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে মাম্মামের অবস্থা দেখো, অনেকক্ষণ পরে প্রায় সন্ধ্যের পর এলাম। তো এখানে মাম্মামের তো সাইকেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। মাম্মাম এখানেই ওর ভাইকে নিয়ে এখানে খেলছে, পেটিটার মধ্যে এখানে ঘুমোচ্ছে। এখানে ও আজকে এই পেটিটার মধ্যেই ও একটা ঘর বানিয়ে নিয়েছে। এখানে বেশ ও ভালোই রয়েছে, আনন্দ করছে। তো যাই হোক, অন্যদিকে ব্যাস করি আজকে এটা নিয়ে রয়েছে। তারপরে সন্ধে হয়ে গেছিলো অনেক, হ্যাঁ বলতে গেলে 7:30 বাজে। তো আমি বললাম খিদে পাচ্ছে, কী করব। আর বাইরে খুব বৃষ্টি পড়ছিল। তো আর পাড়াতেই দোকান ছিল। সত্যি কথা বলতে একটু কুড়েপনা করতে ভালো লাগে না, এই কিনে টিনেই নিয়ে আসি। আর এখন এই গরমে মানে মাঝে খুব গরম ছিল বলে, এখন গরম আছে, বৃষ্টি তাও পড়ছে বলে একটু ওয়েদারটা ঠিক লাগছে। তো তার জন্য ভাজা পোড়া খেতাম, ভাজা পোড়া খাওয়া একটু কমিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো লোটে মাছটা কিছুটা করেছি, লোটে মাছ আছে আর চিকেন কিছুটা আছে, তো ওই দিয়ে পকোড়া বানাবো। তো লেগে পড়েছি এইরকম। আর পকোড়া দেওয়া শুরু, এগুলো চিকেন, তারপরে চিকেন আর লোটে মাছের পকোড়া করেছি। আর এই দেখো ফুটি, দিদি আগের দিন ফুটি নিয়ে এসেছিলো, ফুটিটা ছিল মনে নেই, রাত হয়ে গেছিলো দেখে খাইনি। আর আজকে এর সাথে খেয়ে নিলাম, বেশ ভালো জমে গেছে সন্ধ্যাটা। আর এই দেখো আমি খাচ্ছি আর নিজে নিজে ভিডিও করছি। আর দিদি আমাকে হাসছে, আমার তোকে সবাই বলবে আর খাস না আর খাস না। হ্যাঁ সবাই বলে, দেখলেই বলে। যাই হোক, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর এখানে দিদিরাও খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, আর এদিকে আবার সোনামা দেখো। সোনামাকে এগুলো দিইনি, যেহেতু এগুলো চিকেন অনেক দিনের ছিল, চিকেন ফ্রিজের জন্য দিই না। তো ওকে একটু চকলেট দিয়েছিলাম, ও একটু চকলেট খাচ্ছিলো। আর ওর জ্বর, ও শরীরটা ভালো না, জ্ঞান করছে। তো আজকের মতো এইটুখানি। দেখো চলো মোমো আসছিলো রাত্রিবেলা, তো আমরা সবাই মিলে ভাত খাচ্ছি। টাটা।